আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার, দীর্ঘ 8 বছর ধরে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে ডায়লগ রাইটিং শেখাবো। রাইটিং ক্লাস 9, দুটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেছো রকিবুল 24, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবা। দুটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল 100% কমনের নিশ্চয়তা। আজকের ক্লাসটি হলো রাইটিং ক্লাস 9। আজকের ক্লাসটি রকিবুল 24 এর শিওরে প্লাস বইয়ের পেজ নম্বর 34 থেকে 35 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। তোমাদের ক্লাস প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 7টা 30 নেওয়া হয় রকিবুল 24 এর শিওরে প্লাস বই থেকে। বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। তোমরা স্ক্রিনের মধ্যে রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস বইটি দেখতে পাচ্ছ। এই বইটি কিনলে শিক্ষক একদম ফ্রি, অর্থাৎ তোমাদেরকে ফ্রিতে প্রাইভেট পড়ানো হবে একদম বইয়ের প্রতিটি পেজ। এই বইয়ের দামটি কিন্তু সীমিত রেখেছি। কোর্স সহ এই বইটির দাম মাত্র 450 টাকা। বই কিনলে কোর্স একদম ফ্রি। যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে দ্রুত যোগাযোগ করো। যেমনটি বলেছিলাম, দুটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল। ফর্মুলা 1 নম্বর ফর্মুলাটি দেখো, যে কোনো খারাপ দিক নিয়ে ডায়লগ রাইটিং। তো দেখো, আমি এখানে প্রশ্ন দিয়েছি লোডশেডিং, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, স্মোকিং, ড্রাগ এডিকশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, রিভার পলিউশন, রিভার অ্যাক্সিডেন্ট, ইলিটারেসি। যে কোনো সমস্যামূলক ডায়লগ, অর্থাৎ যে কোনো খারাপ দিক সম্পর্কে যদি তোমাদের কোনো ডায়লগ আসে তাহলে এই ডায়লগটির ফর্মুলাটুকু লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তো দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ফর্মুলা 1। তো টপিক নেমের জায়গায়, টপিক নেম আমি যেখানে যেখানে দিয়েছি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে টপিক নামের জায়গায় সেই প্রশ্নের নামটুকু লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি ওয়াটার পলিউশন আসে তখন টপিকের জায়গায় লিখে দিবা ওয়াটার পলিউশন। লোডশেডিং আসলে তোমাদের টপিকের স্থানে লিখে দিতে হবে লোডশেডিং। অর্থাৎ টপিক নেম বলতে তোমাদের পরীক্ষায় যে ডায়লগের নাম আসবে সেই ডায়লগের নামটুকু টপিকের নামের জায়গায় বসাতে হবে। তো দেখো, রাকিব কি বলতেছে? রাকিব বলতেছে, হ্যালো ওয়ে আবিদ, হাউ আর ইউ? হ্যালো আবিদ, তুমি কেমন আছো? আবিদ বলতেছে, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার খবর কি? রাকিব বলতেছে, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। বাট ইউ লুক এ বিট ওয়ারিড, কিন্তু তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি কিছু নিয়ে ভাবছো? আবিদ বলতেছে, ইয়েস, হ্যাঁ, আই এম থিঙ্কিং অ্যাবাউট, এরপরে টপিকের নাম। টপিক নেম বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। আবিদ বলতেছে, হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে ভাবছি। তো কোন বিষয়? তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে, যদি এয়ার পলিউশন আসে তখন তোমাদেরকে টপিকের স্থানে লিখে দিতে হবে এয়ার পলিউশন। রাকিব বলতেছে, ও আই সি, ও আই সি, ও আচ্ছা। এরপরে টপিক নেম। টপিক নেম বলতে যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। ইজ রিয়ালি এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি রাইট নাও, বর্তমানে আমাদের দেশে এটি সত্যি একটা মারাত্মক সমস্যা। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটি দিন দিন বেড়েই যাচ্ছে। এবার দেখো, আবিদ বলতেছে, ইউ আর রাইট, তুমি সঠিক বা তোমার কথা ঠিক। ক্যান ইউ টেল মি দ্য মেইন কজেস অফ দিস প্রবলেম, তুমি কি আমাকে এই সমস্যার প্রধান কারণ সম্পর্কে বলতে পারবা? রাকিব বলতেছে, দেয়ার আর মেনি কজেস, এর অনেকগুলো কারণ আছে। তো দেখো কারণগুলো কি কি, সেখানে কিন্তু এখানে রাকিব কিন্তু এখানে কারণগুলোর কথা বলতেছে। তো কারণগুলো দেখো, ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস ইজ দ্য মেন রিজন, জনসচেতনতা এর প্রধান কারণ বা জনসচেতনতার অভাবেই এর প্রধান কারণ। Besides, our population and our ignorance are also responsible for this. এছাড়া অতিরিক্ত জনসংখ্যা এবং আমাদের অজ্ঞানতাও এর জন্য দায়ী। আবিদ বলতেছে, এক্স্যাক্টলি, ইউ শুড রিয়ালাইজ দ্যাট ইট ডিস্ট্রয়েস আওয়ার নর্মাল লাইফ অ্যান্ড পিস, আমাদের বোঝা উচিত যে এটি আমাদের স্বাভাবিক জীবন ও শান্তি নষ্ট করে।
ইট ইজ ভেরি হার্মফুল টু আওয়ার সোসাইটি। এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর, এটি আমাদের সমাজের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। বাট হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম, কিন্তু আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি? রাকিব বলতেছে নাইদার দ্য গভর্নমেন্ট নর এ সিঙ্গেল পারসন ক্যান সলভ ইট অ্যালং। সরকার বা কোনো ব্যক্তির পক্ষে একা এর সমাধান করা সম্ভব নয়। উই অল মাস্ট ওয়ার্ক টুগেদার, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট স্টেপস অ্যান্ড উই মাস্ট রেইজ পাবলিক অ্যাওয়ারনেস টু স্টপ টপিক নেম। বন্ধ করার জন্য সরকারের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং আমাদের সবাইকে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তো দেখো এখানে টপিক নেম বলতে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। আবিদ বলতেছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি একদম ঠিক বলেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড নাইস ডিসিশন, তোমার মূল্যবান সময় এবং চমৎকার আলোচনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই হ্যাভ গট সাম এক্সিলেন্ট আইডিয়াস ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে কিছু দারুণ অভিজ্ঞতা পেয়েছি বা ধারণা পেয়েছি। রাকিব বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে স্বাগতম। আবিদ বলতেছে টেক কেয়ার, গুড বাই, নিজের যত্ন নিও, বিদায়। রাকিব বলতেছে বাই, সি ইউ এগেইন, আবার দেখা হবে। তো দেখো এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে কিন্তু তুমি খুব সহজেই যে কোনো খারাপ দিক সম্পর্কে যদি তোমাদের কোনো ডায়লগ আসে তাহলে ডায়লগটি লিখতে পাবা। জাস্ট টপিক নেমের স্থানে যে প্রশ্নটি আসবে তার নামটুকু লিখে দিতে হবে। এবার চলে যাব ফর্মুলা 2 নম্বর ফর্মুলাটি দেখো, যে কোনো ভালো দিক নিয়ে ডায়লগ রাইটিং। সেটা হতে পারে আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিসিপ্লিন, মর্নিং ওয়াক, পাংচুয়ালিটি বা এডুকেশন। তো দেখো এখানে তোমাদেরকে প্রথমে লিখতে হবে রাকিব, হ্যালো আবিদ, গুড মর্নিং হাউ আর ইউ। হ্যালো আবিদ, গুড মর্নিং হাউ আর ইউ। হ্যালো আবিদ, শুভ সকাল, তুমি কেমন আছো? আবিদ বলতেছে গুড মর্নিং, শুভ সকাল, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি? রাকিব বলতেছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ক্যান উই ডিসকাস অ্যাবাউট টপিক টুডে, টপিক বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি আর্লি রাইজিং আসে তখন টপিকের জায়গায় লিখে দিবা আর্লি রাইজিং। এর বাংলা অর্থ হলো আমরা কি আজ এই টপিকটি নিয়ে আলোচনা করতে পারি? আবিদ বলতেছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। টপিক নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, অর্থাৎ এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট হেল্পস আস ইন মেনি ওয়েস, এটি আমাদের নানাভাবে সাহায্য করে। এবার রাকিব বলতেছে ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইটস অ্যাডভান্টেজ, তুমি কি আমাকে এর সুবিধাগুলো সম্পর্কে আরো কিছু বলতে পারো? আবিদ বলতেছে ওয়েল, ভালো। ইট ইজ এ গ্রেট হ্যাবিট অ্যান্ড ভার্চু, এটি একটি চমৎকার অভ্যাস ও গুণ। ইট কিপস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ, ইট কিপস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ, এটি আমাদের শরীর ও মনকে সতেজ ও কর্মক্ষম করে। উইদাউট ইট উই ক্যান নট শাইন ইন লাইফ, এটি ছাড়া আমাদের জীবনে উন্নতি করতে পারি না। রাকিব বলতেছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। প্লিজ টেল মি সামথিং মোর, দয়া করে তুমি কি আমাকে আরো কিছু বলবে বা বলতে পারো? আবিদ বলতেছে ইট ইজ কি টু সাকসেস ইন লাইফ, এটি জীবনের সফলতার চাবিকাঠি। ইফ উই লুক অ্যাট সাকসেসফুল পিপল we will see that they all have this great quality, আমরা যদি সফল মানুষের দিকে তাকাই তবে দেখতে পাবো তাদের সবার মধ্যেই কিন্তু এই চমৎকার গুণটি রয়েছে। ইট ব্রিংস পিস অ্যান্ড হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, এটি আমাদের জীবনে শান্তি ও সুখ বয়ে আনে। রাকিব বলতেছে এক্সিলেন্ট, উই অল শুড প্র্যাকটিস ইট রেগুলারলি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস ডিসিশন,
আই হ্যাভ গট সাম ব্রিলিয়ান্ট আইডিয়াস ফ্রম ইউ। রাকিব বলতেছে অসাধারণ। আমাদের সবাইকে নিয়মিত এর চর্চা করা উচিত। তোমার সুন্দর আলোচনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার কাছ থেকে কিছু চমৎকার ধারণা পেয়েছি। আবিদ বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। রাকিব বলতেছে টেক কেয়ার, গুড বাই। আবিদ বলতেছে বাই, সি ইউ এগেইন, আবার দেখা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখো একদম সহজ ভাষায় দুইটি ফর্মুলা শিখেছি। প্রথম ফর্মুলাটি হলো খারাপ দিক সম্পর্কে ডায়লগ রাইটিং। খারাপ দিক সম্পর্কে যদি ডায়লগ রাইটিং আসে তাহলে এই ডায়লগটি লিখে দিলেই হয়ে যাবে। আর ভালো দিক নিয়ে যদি ডায়লগ রাইটিং আসে তাহলে কিন্তু এই ডায়লগটি লিখে দিলেই হয়ে যাবে। তোমরা এগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে নাও। আর তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস এই বই থেকেই নেওয়া হচ্ছে। এই বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। শিওরে প্লাস শর্টকাট সাজেশন, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি, মাত্র 43 পেজের শর্টকাট সাজেশন, 100% কমনের নিশ্চয়তা। অল্প দিন পরেই সিলেবাস শেষ, ভালো ফলাফল নিয়ে নো টেনশন। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2026। প্রথমে আমি তোমাদের গ্রামারে নিয়ে আলোচনা করব। দেখো গ্রামারে তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। 20 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? তো দেখো গ্রামারগুলো সহজ নিয়ম দিয়ে কিন্তু সাজানো হয়েছে। নিজে নিজে বাসায় বসে পড়তে পারবা, বুঝতে সমস্যা হবে না। তো দেখো তোমাদেরকে জাস্ট 5টা আইটেম পড়তে হবে। WS কোশ্চেন, রাইট ফর্ম অর ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড, পাংচুয়েশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো দেখো পড়তে হবে WS কোশ্চেন মাত্র 40টি, 9টা টেকনিক দেওয়া আছে। রাইট ফর্ম অর ভার্ব পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 8টি। চেঞ্জিং ওয়ার্ডের টপ সাজেশন দেওয়া আছে, সেগুলো পড়তে হবে। আর তোমাদেরকে টেকনিক বা রুল পড়তে হবে 4টি। পাংচুয়েশনে তোমাদেরকে 15টা প্র্যাকটিস করতে হবে এবং রুল পড়তে হবে মাত্র 7টি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট তোমাদেরকে পড়তে হবে 20টি এবং 20টি কিন্তু রুলস দেওয়া আছে। রকিবুল 24 শিওরে প্লাস যে বইটি আছে সেই বইয়ের পেজ নম্বরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমরা এতটুকু পেজ পড়লে এখানে গ্রামারে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলে তোমরা 17 থেকে 20 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের জন্য দেখো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা আইটেম। তোমরা চাইলে এই প্রশ্নগুলো এবং এই পেজগুলো একবার করে দেখে যেতে পারো। যদি এগুলো দেখে যাও তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে। এবার চলে যাব রাইটিং 50 মার্কে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো রাইটিং পার্ট। এখানে তোমাদের মার্ক থাকবে 50 মার্ক। তো আমার যে শিওরে প্লাস সাজেশন শর্টকাট বইটি আছে সেই বইয়ের মধ্যে অটো ফর্মুলা দেওয়া আছে। অটো ফর্মুলা অর্থ হলো একটি দিয়ে অনেকগুলো লেখার কৌশল। যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সব রাইটিং আইটেমে কিন্তু এরকম শর্টকাট ফর্মুলা দেওয়া আছে, বাংলা অনুবাদ সহকারে। ভাষাগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে। তুমি মাত্র 2 থেকে 3 দিন পড়লে কিন্তু সবগুলো কভার করতে পারবা। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। ডায়লগ রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 3টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফ রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ পড়তে হবে 5টি। এসে রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 3টি, রিপোর্ট রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি। এই শিওরে প্লাস বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার সর্বশেষ আইটেমটি হলো তোমাদের প্যাসেজ রাইটিং, মার্ক থাকবে 10 মার্ক। প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পেজ নম্বর 133 থেকে 135 নম্বর পেজ পড়তে হবে। এখানে শর্টকাট টেকনিক দেওয়া আছে, যেই প্যাসেজে আসুক না কেন এই শর্টকাট টেকনিক ইউজ করলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলে তুমি 7 থেকে 8 মার্ক তুলতে পাবা। মোট কথা মোট 43টি পেজ পড়তে হবে। 43টি পেজ পড়লেই ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এতক্ষণ ধরে যে পেজগুলো নিয়ে আলোচনা করলাম সেটি হলো রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস বই, ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ সাজেশন 2026। বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটি যদি তুমি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো তাহলে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এখনো
ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছে তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার চার্জ ফ্রি, এবং এই বইটির সম্পূর্ণ কোর্স একদম ফ্রি। অনেককে দেখবা শুধু কোর্স বিক্রি করে 800-1000 টাকায়, আমার বইটি মাত্র 450 টাকা দিয়ে নিলে কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে রকিবুল 24 পাবলিকেশন রয়্যাল এডিশন শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও। সফলতার 8ম বছরে কিন্তু এই বইটি বের হয়েছে।